নমস্কার। আজ আমি আপনাদের মেথি শাক দিয়ে অসাধারণ স্বাদের চিকেনের একটি রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে দেখাবো। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি মেথি চিকেন। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনটা আমি ম্যারিনেট করব। তার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন আদা বাটা, 2 টেবিল চামচ দিলাম সাদা তেল, 2 টেবিল চামচ দিলাম টক দই, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এই সমস্ত উপকরণগুলি চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 1 ঘন্টায় রেখে দেব, তাতে চিকেনটা সফট হবে, খেতেও ভালো লাগবে। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেব। আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা 1 ঘন্টা হয়ে গেছে। এইবার আমি চিকেনটা রান্না করব। তার জন্য আমি কড়াইতে 5 টেবিল স্পুন সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ, 4টে লবঙ্গ, সামান্য একটু দারচিনি। ফোড়নটা একটু নাড়াচাড়া করেই এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে পেঁয়াজটা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখুন এর কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। আদা রসুনটা 30 সেকেন্ড মতো ফ্রাই করলাম। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন ম্যারিনেটেও দেওয়া আছে, সেই মতো বুঝে কিন্তু নুনটা দিতে হবে। সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ম্যারিনেটেও হলুদ গুঁড়ো দেওয়া আছে, তাই এখানে আমি বেশি ব্যবহার করলাম না। 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কালার হবে, ঝাল হবে না। মশলাটা 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। তারপর এতে দিয়ে দিলাম 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিলাম জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর থেকে জিরে গুঁড়ো একটু কম লাগবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তবে চিনি আপনারা অপছন্দ করলে সেক্ষেত্রে নাও দিতে পারেন। মশলাটা আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 2 মিনিট মতো ফ্রাই করলাম। এরপর এতে দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো বাটা দেবার পর আমি আবারও মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিট ফ্রাই করলাম। এরপর এতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। যে বাটিতে চিকেন ছিল সেই বাটিতে একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিকেনটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিকেনটা 3 মিনিট নাড়াচাড়া করলাম। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম।
আমি আবারও চিকেনটা একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি 3 মিনিট মতো চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। এই মেথি চিকেনে কিন্তু জল একদমই বেশি লাগে না। এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেব। চিকেনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা মেথি শাকটা রেডি করে নেব। তার জন্য আমি কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম কুচনো মেথি শাক। মেথি শাকটা আমি ছোট ছোট করে কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মেথি শাকটা একটু ফ্রাই করব। মেথি শাকটা ফ্রাই করে নিলে মেথি চিকেনের স্বাদটা কিন্তু ভালো আসে। আর মেথি শাকের যে একটা সামান্য তেতো ভাব থাকে সেটাও আর থাকে না, খেতে খুবই সুন্দর লাগে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে মেথি শাকটা ফ্রাই করে নেব যতক্ষণ না শাকটার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। শাকটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি 3 মিনিট মতো ফ্রাই করলাম। দেখুন শাকটার জলটাও শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। আমি চিকেনটা 20 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা মেথি শাক। মেথি শাকটা দেবার পর আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেব, যাতে মেথি শাকের ফ্লেভারটা চিকেনের মধ্যে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আমি এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা 3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার মেথি চিকেন কিন্তু রেডি হয়েই গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম হাফ চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার মেথি চিকেন একদম তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু এই সময় অবশ্যই নুন ঝালটা টেস্ট করে নেবেন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি গরম গরম মেথি চিকেন সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে আমাদের অসাধারণ স্বাদের মেথি চিকেন। এই মেথি চিকেন আপনারা রুটি, পরোটা ইত্যাদির সাথে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।